বাংলা কাহিনী কথায় আমাদের সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। নমস্কার, আমি প্রীতি। আজকে আবারও নিয়ে চলে এসেছি আজকের অলৌকিক পর্বে ত্রিজিৎ করের গল্প আখিদা নিয়ে। এটি অন্তিম পর্ব। বেশ কয়েক মুহূর্ত তারপরেই জঙ্গলের পথে কুয়াশা ভেদ করে ক্রমশ ফুটে উঠতে লাগলো একটা ট্রেনের হেডলাইট। ট্রেনটা অত্যন্ত ধীর গতিতে এগিয়ে আসছে সামনের দিকে। খুব সম্ভবত ঘন কুয়াশার কারণেই তার এই মন্থর গতি। ট্রেনের গতি খুব স্লো। আমরা কিন্তু উঠে যেতে পারবো অনির্মাদি। একবার যদি চলন্ত ট্রেনের ভিতরে উঠতে পারি তাহলে আমরা বাঁচলেও বাঁচতে পারবো, তাই না? লাবণ্য প্রশ্ন করে। একদমই তাই লাবণ্য। তুমি তোজোকে নিয়ে গিয়ে ট্রেনে ওঠো, আমি দেখছি উর্মিলা কাছে পিঠে আছে কিনা। ওকে খুঁজে নিয়েই ট্রেনে উঠছি। লাবণ্য এবার ছোট্ট তোজোকে কোলে নিয়ে ছুট দেয় পাশের লাইনের দিকে। এদিকে অনুরিমা চারপাশটা ভালো করে দেখে নেয় একবার। না, উর্মিলা কোথাও নেই। তার মানে কি ও ভেতরে আছে? হতে পারে। কথাটা ভেবে ট্রেনের দরজার দিকে এগিয়ে যায় ও। তারপর ট্রেনের দরজাটা টেনে খুলে আনমনে ট্রেনে উঠতে যাবে, এমন সময় একটা মহিলা কণ্ঠে চমকে ওঠেও। সাবধান, একটু দেখে ম্যাডাম। মহিলা কণ্ঠটি শুনে সামনের দিকে তাকাতেই চমকে উঠল অনুরিমা। এ কি, সেই বয়েজ কাট চুল মহিলাটা? এই মুহূর্তে ওর সামনের দরজাটা আটকে ওর দিকে বন্দুক তাক করে আছে। পিছে পিছে, ট্রেন থেকে নামো। রমিলা দেবী ক্রমশ বন্দুকটা মাথায় ধরে আস্তে আস্তে ট্রেন থেকে নিচে নামালো অনুরিমাকে। তারপর অদ্ভুত নিষ্ঠুরভাবে বলে উঠল, ওর নামটা বলো, এক্ষুনি বলো, হাতে একদম সময় নেই। অনুরিমা একটা ঢোক গিলল। রমিলা দেবীর চোখ মুখ ওর মোটেই ভালো লাগছে না। ও কোনো মতে বলল, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন, এখন আমরা সকলেই কিন্তু বাঁচতে। অনুরিমা কথা শেষ করার আগে একটা প্রচণ্ড গুলির শব্দ পাওয়া গেল। আর তার পরের মুহূর্তেই অনুরিমা অনুভব করল ওর ডান হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে এবং একটা বিষাক্ত যন্ত্রণা ক্রমশ ছড়িয়ে পড়ছে হাত থেকে ওর সারা শরীরে। নামটা নাও, নইলে পরের গুলিটা হাতের বদলে তোমার খুলির ভিতরে ঢুকিয়ে দেব। রমিলা দেবীর মুখে ক্রমশ ফুটে উঠছে এক অদ্ভুত নিষ্ঠুরতা। সেই নিষ্ঠুরতা দেখে অনুরিমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনা থেকেই। প্রচণ্ড যন্ত্রণায় ও চোখ বুজল। তারপর বীভৎস ব্যথায় কাতরাতে কাতরাতে চিৎকার করে বলে উঠল, আখিদা। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই রমিলা দেবীর মুখে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই একটা মোটা গাছের কাণ্ড সজোরে এসে ওর মাথার পিছনে বসে গেল। একটা তীক্ষ্ণ আর্তনাদ, তার পরক্ষণেই রক্তাক্ত মাথায় হাত চেপে মাটির উপর লুটিয়ে পড়ল রমিলা দেবীর নিস্তেজ শরীর। আর ঠিক তার পেছনেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল উর্মিলাকে। তার চোখে যেন ঘৃণায় আগুন জ্বলছে, মুখে ফুটে উঠেছে ভয়ঙ্কর বিভৎসতা। গাছের কাণ্ডটা নিয়েই সে আরো 2-3 বার সজোরে বসিয়ে দিল রমিলা দেবীর মুখের ওপর। হয়েছে হয়েছে, আর না, এবার ট্রেনে চলো। তুমি কোথায় ছিলে এতক্ষণ? উর্মিলাকে শান্ত করার জন্য তাকে রীতিমতো জাপটে ধরে দূরে সরাবার চেষ্টা করে অনুরিমা, যদিও প্রথমটা তাতে কাজ হয় না। তারপর কিছুক্ষণ পর বহু চেষ্টায় উর্মিলা থামে। তার মুখে চোখে রক্ত লেগে আছে। সেই অবস্থাতেই সে বলে,
আমি এর থেকে বাঁচার জন্য ট্রেনের পিছনের জঙ্গলের দিকে লুকিয়েছিলাম। আমি অনেক আগেই এখানে চলে এসেছি। তোমরা আসছিলে না দেখে ট্রেনের ভিতর থেকে জামা কাপড় এনে আগুন ধরাই, যাতে তোমরা সেই ধোঁয়া দেখে পথ খুঁজে বেরিয়ে আসতে পারো। কিন্তু এই শয়তানটাও ঠিক ধোঁয়া দেখে বেরিয়ে এসেছিল। ওর হাত থেকে বাঁচতেই পিছনের জঙ্গলে গিয়ে লুকিয়েছিলাম। পরে গুলির আওয়াজ পেয়ে জঙ্গল থেকে এটা নিয়ে বেরিয়ে আসি, আর এসেই এখানে দেখি। উর্মিলা তার কথা শেষ করার আগেই পরপর দুটো ঘটনা ঘটল। এক, ধীর গতিতে এগিয়ে আসা ট্রেনটি তার নিজের গতি বাড়ানোর হুঁশিয়ারি স্বরূপ বিকট শব্দে সাইরেন বাজালো। আর দুই, অনুরিমার শরীরটা ভেলকির মতো ডিগবাজি খেয়ে ভেসে উঠল মাটির থেকে কয়েক হাত উপরে, একদম শূন্যে। আর তার ঠিক পরক্ষণেই ঘন কুয়াশা ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ল একটা তীক্ষ্ণ মহিলা কণ্ঠ, কু ছিকছিক। ক্রমশ ঘন কুয়াশা ভেদ করে একটা ঠান্ডা হাত শূন্যে ভাসমান অনুরিমার গলাটা আঁকড়ে ধরতে লাগলো। তারপর তার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, কাহা যা রে थे? স্টেশন তো আ গয়া। এর ঠিক পরক্ষণেই একটা কাণ্ড ঘটল, যার জন্য অনুরিমা একদমই তৈরি ছিল না। ও স্পষ্ট শুনতে পেল উর্মিলা মাটিতে দাঁড়িয়েই চিৎকার করে উঠল, আখিদা। আর এর পরের মুহূর্তেই মাটিতে সজোরে ধপাস করে পড়ল অনুরিমা। প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠল সে। আর তার ঠিক সঙ্গে সঙ্গেই ভয়ার্ত মুখ তুলে চিৎকার করে বলল, কেন উর্মিলা, কেন করলে এরকম? এর উত্তরে উর্মিলা শুধু মৃদু হাসল, তারপর বলল, কারণটা খুব সোজা দিদি। তোমার জন্য তোমার বাড়িতে তোমার সন্তান অপেক্ষা করে আছে, কিন্তু আমার জন্য। উর্মিলার চোখ ছলছল করে উঠল। আমার জন্য এ পৃথিবীর কোথাও কেউ অপেক্ষা করে নেই। কথাটা শেষ করার আগেই একটা কোদাল আলোর গতিতে এসে বসে গেল উর্মিলার গলায়। এরপর ঠিক কয়েক সেকেন্ডে অনুরিমা আর উর্মিলা নীরবে একে অপরের দিকে চেয়ে রইল। সেই কয়েক সেকেন্ডের মধ্যেই এক মা আর এক মা না হতে পারা মায়ের মধ্যে কত কথাই যেন হয়ে গেল। তারপরেই উর্মিলার নিথর শরীরটা ধপ করে মাটির উপর পড়ে গেল। অনুরিমা আর দেরি করল না, ছলছল চোখে কোনো রকমে নিজের হাত চেপে ধরে উঠে দাঁড়ালো। ততক্ষণে পাশের লাইনের ট্রেন চলে এসেছে। তোজোকে নিয়ে লাবণ্য উঠে পড়েছে ট্রেনে। আর কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে গিয়ে অনুরিমা কোনো মতে উঠে পড়ল চলন্ত ট্রেনে। ট্রেন তখন তার ধীর চাল ঝেড়ে ফেলে আবার গতি ধরেছে। টোপাগুড়ি জঙ্গল ভেদ করে তখন তা এগিয়ে চলেছে সামনে তার গন্তব্যের দিকে। ট্রেনের শেষের দিকের একটি ফাঁকা অন্ধকার কামরায় গুটিসুটি মেরে বসে আছে চারজন। তাদের মধ্যে অজর ধারায় এই মুহূর্তে কেঁদে চলেছে এক বোন, যে সদ্য তার দাদাকে হারিয়েছে। ট্রেনের আওয়াজ পেয়ে সেও সঠিক সময়ে আগের ট্রেন থেকে নেমে এই ট্রেনে উঠে আসতে পেরেছে। তার পাশেই উদাস চোখে বসে রয়েছে এক সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া মা, যার সন্তানকে রক্ষা করার জন্য নিঃশব্দে প্রাণ উৎসর্গ করেছে আরেকটি মা। অন্যদিকে উল্টো দিকে জানলায় ভাবলেশহীন মুখে বসে আছে এক যুবতী। তার চোখের সামনে কাল শুধু তার ভালোবাসারই মৃত্যু ঘটেনি, মৃত্যু ঘটেছে মানুষের প্রতি বিশ্বাস আর ভরসারও। তাদের পাশেই প্রায় কুঁকড়ে বসে আছে একটি বাচ্চা ছেলে। ভয়ে ঠক ঠক করে কাঁপছে সে। তার চোখে ভাসছে
তার ঠাম্মুর শেষ বিদায়ের হাসি। এই মুহূর্তে ট্রেন এগিয়ে চলেছে টোপাগুড়ির জঙ্গলের ঘন কুয়াশার ভিতর দিয়ে। বাইরের কুয়াশা মাখা রাত্রি এখনো যেন বুভুক্ষ শিকারের মতোই জুলু জুলু চোখে জানলা দিয়ে উঁকি মারছে তাদের দিকে। চারটে মানুষই প্রাণপণে এখন ভেবে চলেছে আদৌ শেষ পর্যন্ত তারা এই জঙ্গল থেকে বেরোতে পারবে কিনা, আদৌ সমস্ত বিপদ কেটে গেছে কিনা। আর যদি বিপদ না কেটে গিয়ে থাকে, আখিদার খেলা কি আদৌ শেষ হয়েছে, নাকি আখিদার খেলা সবে শুরু? যদি এখনো সত্যি শেষ না হয়ে থাকে আখিদার ভয়ঙ্কর খেলা, তাহলে এইবার আখিদার সেই ভয়ঙ্কর কোদালের আঘাত নেমে আসবে কার উপর? কে হতে চলেছে আখিদার পরবর্তী শিকার?